আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেল স্পাইস অ্যান্ড স্টোরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দেশি ঘরোয়া স্বাদের এক রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস। আপনারা যারা মাংসের সাথে মিষ্টি স্বাদের সবজি পছন্দ করেন তাদের জন্য তো একদমই পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি মিষ্টি কুমড়া কিউব করে কেটে নেব। খুব বেশি মোটাও করতে যাব না, আবার খুব বেশি পাতলাও করব না, মাঝারি সাইজ করে কেটে নেব। এতে করে কিন্তু মিষ্টি কুমড়াটি খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি মাংসগুলো রান্না করে দেব। এর জন্য মাংসগুলো আমি একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিব গরম মশলা 1 গুঁড়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো দেব এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া দেব। এছাড়াও আমি কিন্তু এখানে অ্যাডিশনালি কারি পাউডার অ্যাড করেছি। আপনাদের যাদের কাছে কারি পাউডার নেই কোনো সমস্যা নেই, আপনারা নর্মালি যেভাবে গরুর মাংস রান্না করেন ঠিক সেইভাবে রান্না করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর মাংসগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে চুলায় রান্না হবার জন্য বসিয়ে দেব। এরপর অন্য একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। এতে অ্যাড করব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে সামান্য পরিমাণ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা অ্যাড করব এবং অ্যাড করব মরিচের গুঁড়া। এরপর আরও কিছুক্ষণ মশলাটি আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এতে মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দেব। মিষ্টি কুমড়াগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। মিষ্টি কুমড়োগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এতে গরম পানি অ্যাড করে দেব এবং আমি কিন্তু সব রান্নাতেই গরম পানি অ্যাড করি, এতে তরকারির স্বাদ অক্ষুণ্ণ থাকে। এরপর মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেলে মাংস অ্যাড করে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবং তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া দিয়ে গরুর